এটা স্পষ্ট কথা জেনে নেন, হাদিস বুখারীতে আল্লাহ বলেছেন যে তুমি যা কিছু করো না কেন আমাকে পাওয়ার জন্য বান্দা, আমি আল্লাহ তোমার উপরে যেই কাজটা ফরজ করে দিয়েছি আমি এটাকে পছন্দ করি। এখন আপনি আপনার জীবনটাকে এবার কাজে লাগান। আপনি যত ভালো ভালো কাজগুলো করতেছেন, আপনি দেখেন তো তখন আজান হয়ে গেলে আপনি কি ওই কাজে লিপ্ত থাকেন, নাকি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেন? রমজান মাস চলে আসলে আপনি কি এই মাসকে কদর করেন, মূল্যায়ন করতে পারেন, নাকি আপনার চরিত্র ওই 11 মাস যেমন ছিল তেমন? তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি আল্লাহর ভালোবাসার কাজে লিপ্ত, নাকি নিজের মতো করে আপনি আল্লাহর ইবাদত করে যাচ্ছেন। প্রত্যেকটি ইবাদতের মাধ্যমে তিনি আমাদের মর্যাদা বৃদ্ধি করার ব্যবস্থা রেখেছেন এবং আমাদেরকে পাপ মুক্ত হওয়ার উপায় করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের দিনকে আমাদের জন্য সহজ করেছেন, আমাদের নাজাতের উপায় করেছেন, আমরা তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদেরকে ওই সকল কল্যাণকর পথ বাতলে দিয়েছেন যেটা ইহজগতে এবং পরকালে আমাদের জন্য উপকার বয়ে আনবে, এবং ওই ইবাদতগুলোকেই তিনি সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন যেগুলো আমাদের জন্য সব থেকে বেশি সহজ এবং বেশি লাভজনক। তার ব্যক্তি জীবন থেকে, তার কথা থেকে সেই কথাগুলো আমরা জানতে পারি, যা আজকের আলোচনায় কিছুটা আপনাদেরকে ইঙ্গিত করা হবে। যে রাসূলের মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পাশাপাশি আমি শুকরিয়া আদায় করি আমাদের শিক্ষকদেরকে। তাদের মধ্যে এখানে উল্লেখযোগ্য বিশেষ করে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, এবং ইতিপূর্বে আলোচনা করেছেন আমাদের আরেক শিক্ষক মোখলেছুর রহমান মাদানী। দীর্ঘদিন আমি তাদের ছাত্র ছিলাম দাম্মামে, বিশেষ করে শেখ মোখলেছুর মাদানী এবং মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। তো কেন যেন 2টা মিনিট এই সংক্রান্ত বলি, কারণ যেহেতু এখন মিডিয়াতে রেকর্ড হয়, বক্তব্য প্রচার হয়, কিছু ভাইদের এটা গায়ে লাগে। সেটা হচ্ছে এই, আমরা মূলত মাদ্রাসার ছত্রছায়ায় লালিত পালিত হইনি। সৌদি আরবে যাওয়ার পর দিনী ইসলাম আমাদের দৃষ্টিগোচর হয়। সেখানকার পরিবেশ, সেখানকার শিক্ষা দীক্ষা আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছে। তখন থেকে বিজ্ঞ কিছু শেখদের শরণাপন্ন হয়েছে। তাদের ছত্রছায়ায় আমরা এই দিনটাকে বুঝতে সহজ হয়েছে এবং মেনে নিয়েছি। উপরন্তু দেশে আসার পর আমাদের বিজ্ঞ আলেমগণ যারা আমাকে কথা বলার সুযোগ করে দেন, পাশাপাশি তাদের সাথে স্টেজে উঠান, তাদের হাত দিয়ে টেনে তোলার মাধ্যমে আমি এখানে কথা বলতে এসেছি। আর এই কথা বলতে আমার বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই যে আমাদের ওই যোগ্যতা হয়তো নাই যতটা তারা আমাদেরকে স্নেহ করে এবং সম্মান দেখিয়েছে। তাই এই সমস্ত মানুষগুলোর সামনে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তর থেকে আমাদের শিক্ষকদের জন্য দোয়া করি, যারা আমাদের কল্যাণ চান, যারা আমাদেরকে সাথে রাখেন, যারা আমাদেরকে আদর করেন এবং আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমরা বলি আমিন। সেই সাথে সাথে আমরা তাদের বক্তব্য থেকে এবং তাদের দীক্ষা থেকে যে দিক নির্দেশনাগুলো পাই, আমরা চেষ্টা করি ওগুলোই আপনাদের কাছে আমাদের মতো করে ব্যক্ত করি। তাতে কিছু কথা আছে অনেক সময় হয়তো বাড়াবাড়ির মতো করে মনে হয়, কিছু কথা আছে আপনি ঘাটতি পাবেন, তবে আমরা চেষ্টা করি আমাদের মানহাজের সম্মানকে রক্ষা করার জন্য এমন কোনো আচরণ করি না বা এমন কোনো বিষয় আমরা বেছে নেই না যেটা বড়দের দায়িত্ব বা যেটা বলার অধিকার হয়তো আমাদের নাই। তারপরে আমাদের ভাষায় যদি কোনো মিস্টেক হয়ে যায়, তারপরে আমাদের কথায় যদি কোনো বাড়াবাড়ি মনে হয়, তখন আমরা অবশ্যই আপনাদের কাছে এবং আমাদের শিক্ষকদের কাছে শরণাপন্ন হই, যাতে করে তারা বিষয়টাকে সহজভাবে দেখেন। তা আমি আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার পাশাপাশি আপনাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাদের প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আমিন। আমাকে বলা হয়েছে আমি যেন সিয়াম সংক্রান্ত কিছু কথা বলি, যেহেতু রমজান আমাদের একেবারে দ্বার প্রান্তে। কতটা দ্বার প্রান্তে আশা করি এতদিন আপনারা জেনে গেছেন যে এটা হচ্ছে শাবান মাস। এটা তো কারো অজানা নয় না, এটা হচ্ছে শাবান মাস। আমি কি আপনাদেরকে জিজ্ঞেস করবো আজকে কত তারিখ? এতে কি আপনারা লজ্জা পাবেন নাকি সঠিক উত্তর দিতে পারবেন আমি জানি না। তারপরেও আমি নিজে থেকে স্মরণ করিয়ে দিই, আজকে হচ্ছে শাবান মাসের 22 তারিখ। 22 তারিখের চাঁদ উঠে গেছে, তার মানে আমাদের হাতে সময় আছে খুব কম। এই রমজানকে কেন্দ্র করে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার সময় চলে আসছে। তবে যতটা তথ্য আমাদের কাছে পৌঁছেছে যে আমাদের সালাফগণ তারা রমজান মাস আসার 6 মাস আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তলব করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। তারা এটা নাকি তলব করতেন। কিন্তু আমাদের হয়তো আর মাত্র 6 দিন বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে ইবাদতের কোনো চেতনা জাগ্রত হয়নি। দেখা যাবে আজকে হয়তো রমজান শুরু হয়ে গেছে, কালকে থেকে সিয়াম আপনি রাখবেন, রমজানের চাঁদ উঠে যাবে। আজকে আমাদের মন মানসিকতাটা যেমন, আগামীকাল দেখেন এমনই থাকবে। একদিনই যে আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে তা কিন্তু না। আজকে যেহেতু শাবান মাসের 22 তারিখ চলে আসছে, এই 22 দিনে আপনার মধ্যে যখন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, তাহলে জেনে নেন বাকি 6 দিন এইভাবে পার হয়ে চলে যাবে। হঠাৎ করে ঘোষণা হয়ে যাবে যে এতটা বাজে তারাবি, আগামীকাল সিয়াম। তখন আপনি হয়তো প্রস্তুতি নিতে চাইবেন, কিন্তু এই সারাটা জীবন যেভাবে আপনি নিজেকে গড়ে তুলেছিলেন, যেভাবে আপনি উদাসীন ছিলেন, যেভাবে আপনি গুরুত্ব থেকে অনীহা পোষণ করেছিলেন, একদিনই হুট করে আপনার মধ্যে ঈমান 100% বেড়ে যাবে না। আপনার মধ্যে কিছুটা ঘাটতি দেখা দেবে, অলসতা দেখা দেবে। ইবাদত করতে মন চাইলেও আপনি সরাসরি ইবাদতে ঝুঁকতে পারবেন না, আপনার কাছে অনেক বেশি কষ্ট হবে। প্রথম দিনের সিয়াম হয়তো আপনার কলিজা ফেটে যাবে, প্রথম দিনের তারাবি হয়তো আপনার পা ফুলে যাবে এবং একটা বিতৃষ্ণা চলে আসবে। আপনি হয়তো এক পাতাও কোরআন পড়তে পারবেন না, কারণ যেহেতু আপনি আচমকা শুরু করেছেন। কিন্তু মূলত আমাদের ইবাদতগুলো হচ্ছে আমাদের সাথে অভ্যাস করে নেওয়ার ব্যাপার ছিল। মানুষ যেটা অভ্যাস করে নেয় সেই কাজটা করা তার জন্য সহজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে সিয়ামকে কোনো মাসে খালি রাখেননি, বরং এই শাবান মাসে তিনি এত বেশি সিয়াম রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইবনে মাজাহ এবং মুসলিমে আপনি হাদিস পেয়ে যাবেন যে কানা ইয়াসুমু শাবানা কুল্লা। এই ভাষা পর্যন্ত ব্যবহার করা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তিনি শাবান মাস জুড়ে পুরো মাসটাই তিনি সিয়াম রাখতেন, হাত্তা ইয়াসিলাহু বিরমাদান, এমন কি তিনি সিয়াম রাখতে রাখতে রমজানে পৌঁছে যেতেন, এত বেশি তিনি সিয়াম রাখতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সচেতন হতে বলতেন, যাতে করে আমরা শাবান মাসে সচেতন হই। এই মর্মে আপনি একটা হাদিস পেয়ে যাবেন যেটা তিরমিজিতে রয়েছে, সিয়ামের অধ্যায় 687 687, তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইভাবে হাদিসটিকে বর্ণনা করা হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসুল হিলাল শাবানির লিরমাদান, তোমরা শাবান মাসের তারিখগুলোকে খুব সূক্ষ্মভাবে গণনা করো লিরমাদান, রমজান মাস হাসিল করার উদ্দেশ্যে। কারণ যেই ব্যক্তির কাছে শাবান মাসের দিন তারিখ গণনা ঠিক থাকবে সেই ব্যক্তি বলতে পারবে যে কবে রমজান। কারণ রমজান মাস হাসিল করার 2টা পদ্ধতি আছে। এই 2টা পদ্ধতি একটা হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে সিয়ামের অধ্যায় এনেছেন। সম্ভবত হাদিসটি 1909 নম্বরে রয়েছে। সেটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়া ফাইন গুব্বি আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখেই তোমরা ইফতার করবে। তবে চাঁদ যদি তোমাদের কাছ থেকে আড়াল হয়ে যায়, মেঘে ঢাকা পড়ে যায়, তাহলে কি করবে? ফাইদ্দাতা শাবান 30 আকমিলু ইদ্দাতা শাবান 30,
তোমরা শাবান মাসকে 30 দিনে পূর্ণ করে নিও। তাহলে শাবান মাস 30 দিন হয়ে গেলে তার পরের দিনই রমজান, অথবা চাঁদ দেখে নিলে 29 দিন পরেও রমজান শুরু হতে পারে। এই জন্য তারিখটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে আজকে হচ্ছে শাবান মাসের 22 তারিখ। ইনশাআল্লাহ কাল থেকে আপনি আকাশের দিকে তাকাবেন, অভ্যাস করবেন, যাতে করে প্রথম দিনের চাঁদটা আপনি সচক্ষে দেখতে পান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, তার আদর্শ ছিল, তিনি নিজে চাঁদ দেখতেন এবং চাঁদ দেখে একটা দোয়া আছে, সেই দোয়াটা তিনি পড়তেন, যেটা আজকে অধিকাংশ মানুষ এই দোয়া থেকে গাফেল। আমাদের মোটেও উচিত নয়, বরং আমাদের উচিত হলো আমরা যেন চাঁদ দেখি এবং আমরা যেন দোয়া করি। এটা শুধু মসজিদের ইমামের দায়িত্ব না, এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে আমরা বহুভাবে উপেক্ষা করি, তার মধ্যে এগুলো হচ্ছে এক একটা বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উত্তম আদর্শ করেছেন সব ক্ষেত্রে, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইবাদতের জন্য। ইবাদতের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে, এটা বেশি হক রাখে। কিন্তু দেখা যাবে ইবাদতের ব্যাপারে আমরা সব থেকে বেশি উদাসীন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আদর্শ থেকে উল্টা পথে চলি। যেমন বললাম, চাঁদ দেখা কেন্দ্রিক, এগুলো আমরা মনে করি যে এটা মসজিদের হুজুরের কাজ। মূলত না, এটা প্রত্যেকটা মুসলিমের কাজ, যে সে চাঁদ দেখবে, সে গণনা করবে কবে রমজান, কবে বৃহস্পতিবার, কবে সোমবার, এগুলো আমাদেরকে দেখবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে দিক নির্দেশনা দেখিয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। তো রমজান মাস আসার আগেই ইবাদতের যে গুরুত্বটা, এটা আমি আপনার কাছে তুলে ধরি, যদিও রমজান মাস সম্পর্কে আমরা বহু কিছু জানি। তো কথাটা আমি আপনার কাছে এইভাবে পেশ করতে চাচ্ছি, ইসলামের স্তম্ভ রয়েছে, রুকুন রয়েছে, এটা তো আমরা কম বেশি জানি। এটা তো অন্তত আশা করি আপনাদের কাছ থেকে অ্যান্সার পাবো। ইসলামের স্তম্ভ কয়টা বলেন আপনারা, পেছন দিক থেকে কয়টা? 5টা। বলেন ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। আপনি কি কখনো ইসলামের এই রুকুনগুলো নিয়ে কোনোদিন কি ভেবেছেন, চিন্তা করেছেন যে ইসলামের মধ্যে অনেক ইবাদত আছে, অনেক দামি দামি ইবাদত আছে, অনেক বড় বড় ইবাদত আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টাকে ইসলামের স্তম্ভ কেন করলেন? একেবারে জানাশোনা বিষয়। একটা তো আমাদের প্রত্যেকেরই জানা আছে যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া, এটা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, পিলার। এটা যখন কোনো ব্যক্তি বলে ফেলবে, তারপরে তার জীবনে আরো 4টা গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, সে তার সামর্থ্য অনুযায়ী ওই সময় উপস্থিত হয়ে গেলে তাকে সেই ইবাদতগুলো করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য ইবাদত, প্রথম ইবাদত হচ্ছে সালাত, যে সালাত সম্পর্কে ইতিপূর্বে আমাদের শেখ মুখলিসুর রহমান হাফেজাহুল্লাহ তিনি বক্তব্য করেছেন। দ্বিতীয় যেই দায়িত্ব সেটা হচ্ছে যাকাত, তৃতীয় যে দায়িত্ব সেটা হচ্ছে রমজান মাসের সিয়াম রাখা, আর চতুর্থ হচ্ছে টাকা থাকলে, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজে যাওয়া। এই জানাশোনা কিছু কাজ। কিন্তু আপনি কি কোনোদিন মুসলিম হিসেবে ভেবেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের স্তম্ভের মধ্যে জিহাদ রাখেন নাই, ইসলামের স্তম্ভের মধ্যে লাখ লাখ টাকা দান করা রাখে নাই, ইসলামের স্তম্ভের মধ্যে রাষ্ট্র কায়েম রাখে নাই? কেন? ইসলামের স্তম্ভের মধ্যে বাপমার খেদমত পর্যন্ত রাখা হয় নাই, কিন্তু একেবারে সহজ কিছু ইবাদত কেন রাখা হয়েছে, যেটা আপনি জানেন, কি মুখস্থ আপনার, এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? এভাবেই না বলেন আপনারা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ইসলামের স্তম্ভ বানিয়েছেন, পিলার বানিয়েছেন। আপনারা প্রায় মানুষগুলো পয়সাওয়ালা, আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে গেছেন, অনেকেই বিল্ডিং বানান, পিলার করে বিল্ডিং বানান। আপনি তো বুঝেন যে একটা বিল্ডিং এর স্ট্রাকচারের মধ্যে পিলারের গুরুত্ব কত, এটা তো বুঝেন না? এমন কোন ব্যক্তি নাই যে সে 10 তলা বিল্ডিং বানাবে আর তার ভিত যেটা
সেই পিলার খুঁটিকে সে হালকা মনে করে, এমন কোনো পাগলও নাই। কারণ সবাই জানে বিল্ডিং এর মূল স্তম্ভই হলো এই পিলার। এটা যদি ঠিক থাকে তাহলে এর উপরে আমি 10 তলার জায়গায় অনেক সময় আপনি 11 তলা পর্যন্ত বানিয়ে ফেলেন, কেন? যে পিলার মজবুত আছে সেই জন্য। তাহলে পিলার যদি ঠিক থাকে সেই জায়গায় 5 তলার জায়গায় 6 তলাও আপনি বানিয়ে ফেলেন, ইঞ্জিনিয়ারকে আপনি গণায়ও ধরেন না, কারণ আপনার পিলার শক্ত এই জন্য। কিন্তু আপনি একবারও ভাবেন নাই তাহলে ইসলামের পিলার এই আমলগুলোকে কেন করা হয়েছে। আর যখন করা হয়েছে তখন আমাকে তো ভাবতে হতো যে নামাজ, এটাকে আল্লাহ পিলার বানিয়েছেন। রমজান মাসের 1 মাসের সিয়াম, এটাকে আল্লাহ পিলার বানিয়েছেন। মাত্র 2.5 টাকা, শতকরায় 2.5 টাকা দান করা, এটাকে আল্লাহ পিলার বানিয়েছেন। তাহলে আল্লাহ যেটাকে গুরুত্ব দিয়েছেন আমাকে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু অধিকাংশ মুসলিম আজকে তার সব থেকে বড় দায়িত্ব যেটা, সেখানে সে দায়িত্বহীনতায় আচরণ করে। সেই জায়গাতে সে সবচেয়ে বেশি গাফেল, যেটা তার প্রথম দায়িত্ব ছিল। এজন্য আমি আপনাকে কথাটা প্রথমে এই দিক থেকে নিয়ে আসতে চাচ্ছি। একটা হাদিস আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকের 38 নম্বর পর্বে এনেছেন, আল খুদু, নিজেকে নমনীয় করার পর্বে। হাদিস নাম্বার হচ্ছে 6502। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, মান আ'দা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলির সাথে যদি কেউ শত্রুতা রাখে, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন। বলতে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা, আল্লাহর ওলির সাথে শত্রুতা রাখা, তাকে ক্ষতি করার চেষ্টা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোনোদিন সহজভাবে নেয় না, বরং আল্লাহ ওই ব্যক্তির পক্ষ থেকে আপনাকে অবশ্যই তার বদলা চুকিয়ে দেবেন। ওই ব্যক্তির পক্ষ থেকে আপনাকে পাকড়াও করা হবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করা হবে। এটা হচ্ছে আল্লাহর ওলির মান। এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহর ওলির এত মান, আপনি কিভাবে আল্লাহর ওলি হবেন? কারা তারা? কিভাবে একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে? এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কোরআন হাদিস দিয়ে। আমি জানি যে এটা আহলে হাদিস এলাকা, তাই আপনার কাছে ওলির ওই ভুল ব্যাখ্যা নাই। আমরা আমাদের অন্যান্য সমাজগুলোতে দেখতে পাই তারা আল্লাহর ওলি মনে করে অনেক লম্বা লম্বা মুছ, চুল দাড়ি জট লেগে গেছে, হয়তো অর্ধ উলঙ্গ, হাতের মধ্যে একটা ধা অথবা নেশা, বা পুরো গলার মধ্যে অনেকগুলো মালা তাবিজ লটকিয়ে রাখে, মাজারে মাজারে ঘুরে। আমাদের অন্যান্য সমাজগুলোতে তাদেরকে আল্লাহর ওলি মনে করা হয়, কিন্তু কোরআন সুন্নাহর সমাজে ওলির ডেফিনিশন একটু ভিন্ন। আমরা সবাই জানি যে আল্লাহর ওলি বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মুসলিম বান্দাকে বোঝানো হয়েছে, যারা পরহেজগার, যারা তাকওয়াবান, মূলত তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওলি হিসেবে ঘোষণা করেছেন। এই মর্মে কয়েকটি আয়াত আছে, তার মধ্যে সূরা ইউনূস 10 নম্বর সূরার 61 এবং 62, 63 এই আয়াতগুলো পড়েন, তাতে আল্লাহর ওলির সংজ্ঞা আল্লাহ বলে দিয়েছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর তারা কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে চলে, তারাই হলো আল্লাহর ওলি। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে ভয় করে চলে, তারা হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর এমন ব্যক্তিদের সাথে, এমন ওলিদের সাথে আপনাকে আমাকে শত্রুতা রাখতে নিষেধ করা হয়েছে। কে কত বড় ওলি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার থেকে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী কোট করেছেন কিতাবুর রিকাকে, যেমনটা বললাম। হাদিস তাওহীদ পাবলিকেশন অনুযায়ী 6502 নম্বরে পেয়ে যাবেন যে আল্লাহ আপনার সাথে যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন যদি আপনি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেন অথবা তাকে ঠকানোর চেষ্টা করেন। তারপর আল্লাহ কি বলেছেন, কিভাবে মানুষ আল্লাহর ওলি হয়? ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পুরো পৃথিবীবাসীর কাছে এই মেসেজটা এইভাবে উল্লেখ করেছেন, আপনারা প্রত্যেকে কান খাড়া করে শোনেন। আপনার জীবনে আল্লাহকে পাওয়ার জন্য আপনি যা কিছু করে যাচ্ছেন,
হোক ছোট অথবা বড়, আপনার বিবেক অনুযায়ী আপনার কাছে মনে হচ্ছে যে এই কাজটা অনেক বড় কাজ, এই কাজটা করলে আল্লাহ হয়তো সন্তুষ্ট হবে, বা এই কাজটা করলে আপনি মজা পান। যেমন এই যে এই ধরনের প্যান্ডেলে এসে আপনি মাইকে দাঁড়িয়ে 50,000 টাকা দান করে দিচ্ছেন, 1 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, এটা আপনার কাছে অত্যন্ত সহজ। অনেকে আছে বাপ মাকে মাথার উপরে তুলে রাখে, এটা তার জন্য সহজ। অনেকে আছে মসজিদ মাদ্রাসা করে বেড়ায় বিভিন্ন জায়গায়, যেখানে সুযোগ পায় সেখানে মসজিদ মাদ্রাসা করে দেয়, এটা তার জন্য সহজ। অনেকে রাস্তাঘাট করে দেয়, রাস্তায় তার কাছে কেউ চাইলেই সাথে সাথে 500-1000 টাকা বের করে দিয়ে দেয়, এটা তার কাছে সহজ। এগুলো সব ভালো ভালো কাজ, এগুলো সব ভালো কাজ। অনেক সময় দেখা যায় কোন একটা সামান্য অনুষ্ঠানে সে 50-100 জনকে পাক করে খাইয়ে দিচ্ছে, এগুলো ভালো কাজ। কিন্তু এগুলো আপনার থিঙ্কিং থেকে, মানে আপনার চিন্তা থেকে যে কাজগুলো করতে আপনার ভালো লাগে। কিন্তু জেনে নেন, এই ভালো কাজগুলো আল্লাহর কাছে কোনো পাত্তা পাবে না যদি আপনার ফরজ ইবাদতে ঘাটতি থাকে। যেই ইবাদতগুলো আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন সেই ইবাদতের হিসাব হবে প্রথম, এবং ওগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ কি বলেছেন? ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাই। আমি আল্লাহ তোমার উপরে যে ইবাদতগুলো ফরজ করেছি, তুমি যদি বান্দা এই ইবাদত করো, আমি আল্লাহ এটাকেই সবচেয়ে বেশি পছন্দ করি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে 20 রাকাত নফল চাই নাই, এশার সালাতের পরে 20 রাকাত নফল চাই নাই। আল্লাহ আপনার কাছে পছন্দ করে মাত্র 4 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? মাত্র 4 রাকাত নামাজ পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না যে আপনি সারা রাত তাহাজ্জুদ গুজার, সারা রাত তাহাজ্জুদ পড়তেছেন, আপনি সফর করে বেড়ান, আপনি ডিউটি করতেছেন, কিন্তু ফজরের 2 রাকাত আপনি পড়েন না, এটা আল্লাহ পছন্দ করে না। বরং আল্লাহ আপনার কাছ থেকে পছন্দ করে যে তুমি সারা রাত তাহাজ্জুদ যদি নাও পড়ো তাতে কোনো যায় আসে না, তবে তুমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ ঠিক রাখো, এটা আল্লাহ বেশি পছন্দ করে। আপনি সারা বছর কত সিয়াম রাখেন এটা আল্লাহ প্রথমে দেখবে না। আল্লাহ দেখবে আপনার রমজান মাসের সিয়াম ঠিক আছে কিনা। আপনি কত টাকা দান করে দিয়েছেন এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবেন আপনার শতকরায় 2.5 টাকা এটা আপনি আদায় করেছেন কিনা। আমি কি আমার কথা বুঝাতে পেরেছি? এটা স্পষ্ট কথা, জেনে নেন। হাদিস বুখারীতে আল্লাহ বলেছেন যে তুমি যা কিছু করো না কেন আমাকে পাওয়ার জন্য বান্দা, আমি আল্লাহ তোমার উপরে যে কাজটা ফরজ করে দিয়েছি আমি এটাকে পছন্দ করি। এখন আপনি আপনার জীবনটাকে এবার কাজে লাগান। আপনি যত ভালো ভালো কাজগুলো করতেছেন, আপনি দেখেন তো তখন আজান হয়ে গেলে আপনি কি ওই কাজে লিপ্ত থাকেন, নাকি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেন? রমজান মাস চলে আসলে আপনি কি এই মাসকে কদর করেন, মূল্যায়ন করতে পারেন, নাকি আপনার চরিত্র ওই 11 মাস যেমন ছিল তেমন? তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি আল্লাহর ভালোবাসার কাজে লিপ্ত, নাকি নিজের মতো করে আপনি আল্লাহর ইবাদত করে যাচ্ছেন। এই হাদিসটাকে এখানে থামিয়ে দিয়ে এখানে একটা কথা মনে পড়ে গেছে, সেটা আমি আপনাকে উল্লেখ করি। আমরা যখন দার্সে বসতাম, সেকে এক ব্যক্তির উদাহরণ দিয়েছে। সৌদি আরবের, ইউরোপের কোন একটা ঘটনা আরব দেশের কোন এক শেখের সাথে ঘটেছে। তিনি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, এক খ্রিস্টান নাকি তাকে জিজ্ঞাসা করেছে যে আমি খ্রিস্টান, আমি আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর ইবাদত আপনারা করেন, তাহলে আপনারা এটা কেন বলেন যে মুসলিমরা জান্নাতি আর আমরা জাহান্নামী? কেন? যেই আল্লাহর ইবাদত আপনারা করেন আমিও যদি সেই আল্লাহর ইবাদত করি, তাহলে আমি কেন জাহান্নামী, আপনারা কেন জান্নাতি? এই প্রশ্ন করেছে। তো বিবেক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ তাদেরকে অনেক বেশি কল্যাণ দিয়েছেন, যেমন কোরআনে আল্লাহ ইঙ্গিত করেই দিয়েছে। সে আলেম তাকে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো যেভাবে তোমরা পছন্দ করো, যেভাবে তুমি চাও, আর আমরা আল্লাহর ইবাদত করি যেভাবে আল্লাহ পছন্দ করে বা যেভাবে আল্লাহ চেয়েছে সেভাবে। কি মনে করেন এই দুই কথাতে পার্থক্য আছে কিনা? নাই। তার মানে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত বিধর্মী দেখতেছেন ওরাও ইবাদত করে, যদি বলে এটা আল্লাহর জন্য, তাহলে আমরা বলবো তোমরা এই ইবাদত করতেছো তোমাদের পছন্দ মতো, যেভাবে আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বলে নাই। কিন্তু আমরা মুসলিমরা আল্লাহর ইবাদত করি যেভাবে আল্লাহ রাসূল পাঠিয়েছে, যে আমার রাসূল যেই শিক্ষা দেবে তোমরা সেইভাবে ইবাদত করো। আমরা মুসলিমরা আল্লাহর দেখানো মতো আল্লাহর পথে ইবাদত করি। এটা হচ্ছে পার্থক্য। এজন্য মুসলিম যদি শরীয়তের মোতাবেক ইবাদত করে তাহলেই সে নাজাত পাবে, তাহলেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমূলক কাজে লিপ্ত আছে বলে মনে করা হবে, নয়তো নয়।
এজন্য আমি কথাটাকে গুছিয়ে খুব শর্টলি বলে দিই। ভাই সাউন্ড একটু কমাইতে হবে, তোমার এটা ডিস্টার্ব করতেছে। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? তাহলে আমি বোঝাতে চেয়েছি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে কোন ইবাদতকে? যেটা আপনার উপরে ফরজ করা হয়েছে। তারপরে যদি আপনি নফল করতে পারেন, আপনার মর্যাদা কি? আল্লাহ বলেছেন ওমা ইয়াজালু ওয়ালা ইয়াজালু ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ বলেছেন আমার বান্দা যখন ফরজ কাজ করে ফেলে তারপরও সে ক্ষান্ত হয় না, আবার সুন্নত নফলেও লেগে যায়, আমি আল্লাহ তখন ওকে ভালোবাসতে লাগি। তখন সে বলছে আমি ওকে ভালোবাসতে লাগে। আর তারপর থেকে ওলির মর্যাদা শুরু হয়ে গেছে। এখন যার যত বেশি নফল সে তত বেশি আল্লাহর নিকট ওলি হতে পারবেন। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একেবারে আল্লাহর নিকটে পৌঁছে গেছেন। তারপরের ধাপে হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা, নূহ আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়াগণ এবং সাহাবায়ে কেরামরা তার পরের স্টেপে রয়েছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু বান্দা তার প্রিয় হয়ে গেছেন, তার নিকটবর্তী ওলি হয়ে গেছেন। আমাদের জন্য সে রাস্তা খোলা আছে। এই হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি আপনি যদি আল্লাহর ওলি হতে চান তাহলে আপনার জন্য প্রথম করণীয় হলো আপনাকে খুঁজতে হবে, দেখতে হবে যে আজকে আমার উপরে কোন কাজটা ফরজ। সেটা মহিলা হোক অথবা পুরুষ, আমাদেরকে জানতে হবে যে আজকে আমার উপরে কোন কাজটা আল্লাহ ফরজ করেছেন সেটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। তাহলেই কেবল আপনি নাজাত পেতে পারেন, নয়তো নয়। আর এই বক্তব্য শুধু এটা আমাদের পুরুষদের জন্য না, আমাদের মা বোনদের জন্যও। কারণ তারা অনেক সময় ভুলে যায় যে আমরা যখন তাদেরকে সম্বোধন করে কথা বলি না তখন তারা এটাকে হালকা ভাবে নেয়। বরং জেনে নেন ইসলামের প্রত্যেকটা কথা যেমন পুরুষের জন্য তেমন মহিলাদের জন্য। বরং বিচক্ষণ মহিলা যারা, তারা এটাকে গুরুত্বের সাথে নিতে পারে, গুরুত্বের সাথে। আচ্ছা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। একটু দেখেন তো আমার দিকে, একটু দেখেন তো আমার এই হাতে কয়টা আঙ্গুল বলেন তো? হ্যাঁ, ভালো করে দেখে বলেন কয়টা আঙ্গুল আমার বলছে আমার হাতে কয়টা আঙ্গুল? দুইটা। আর বাকি তিনটা কি হবে? আমার হাতে তো 5টা আঙ্গুল। আমি তো বলি নাই যে এখানে কয়টা আঙ্গুল, বলছি আমি বলছি আমার হাতে কয়টা আঙ্গুল, তোমার হাতে কয়টা আঙ্গুল, তোমার হাতে কয়টা? 5টা না? 5টা। তাহলে আপনারা আমার দিকে তাকান। আমি অনেকক্ষণ দেখতেছি, সে কেউ বলছে আপনাকে একবার, আপনারা প্রায় লোকগুলো যখন কথা বলা হচ্ছে আপনারা এদিক সেদিক তাকাচ্ছেন। এটা কিন্তু মজলিসের আদবের খেলাফ। আর এগুলো দেখলে কিন্তু আমাদের রাগ হয় অনেক, আর তখন বক্তব্য কিন্তু এলোমেলো হয়ে যায়। আপনি আপনার মর্যাদাটাকে বহাল রাখেন। জানেন একটা জাতির মর্যাদা কি? যখন আপনি ঘুরিয়ে দিলেন কথাটাকে, তাহলে আমি আপনার মর্যাদার দিকে ফিরিয়ে দিই। আমি যখন এখানে আসছি, ধরেন আজকে প্রথমবার আসলাম, আমি আপনাদেরকে চিনি না, আমি আপনাদেরকে বিচার করব আপনাদের স্বভাব চরিত্র দিয়ে। আর আপনারা আমাকে বিচার করবেন এই যে যেগুলো আমি বলতেছি আমি বলতে পারি কিনা সেটার উপরে ভিত্তি করে। আর আমি আপনাদেরকে চিনব আপনাদের আচরণকে লক্ষ্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা শিক্ষা দিয়েছেন যে তুমি যদি কোনো গ্রামে যাও, কোনো জনপদে যাও, তারা জ্ঞানী কিনা, তারা কি হেদায়েত চায় কিনা, তারা কি হেদায়েত চায় কিনা, এটা কিভাবে বুঝবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2টা মূলনীতি বলে দিয়েছেন। যেই জাতির মাঝে এই 2টা গুণ পাওয়া যাবে জেনে নিবা তারা এই 2টা মর্যাদার অধিকারী। কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরা 17-18 নম্বর আয়াতটি আপনি দেখেন। আল্লাহ বলেছেন ফাবাশশির ইবাদ, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। আগেই সুসংবাদ জানানো হয়েছে। কারা তারা? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওল, যারা কথা মনোযোগ সহকারে শোনে। প্রথম গুণ কি? যারা কথা মনোযোগ সহকারে শোনে। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, কথা শোনার পর যদি কথা ভালো হয় তাহলে মেনে নেয়, ভালো কথা হলে মেনে চলে। এই 2টা কাজ যারা করবে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত আর এরাই হলো বিচক্ষণ। আল্লাহ এখানে উলুল আলবাব বলেছেন, লোভওয়ালা, লোভের বহুবচন আলবাব। তো লোভওয়ালা মানে হলো আপনার মস্তিষ্ক ঠিক আছে, কাজ করতেছে, আপনার মস্তিষ্কের যেটা আসল এটা আছে, এটা কাজ করতেছে,
কিন্তু যার মস্তিষ্ক আছে কিন্তু কাজ করে না, তার মানে সে বিচক্ষণ না। আপনি কি পাগল দেখেছেন? পাগল, পাগলের মধ্যে কি নাই যেটা আপনার আমার মাঝে আছে কিন্তু পাগলের মধ্যে নাই? কি সেটা? এই শুধুমাত্র আকলটাকে কাজ করে না, এই লুপটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক করে দিয়েছে, এটা কাজ করে না। শুধু ব্রেনের একটা রগ মাত্র, একটা রগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ এটাকে লক করে রেখেছে। এই জন্য ও পাগল, ওর হিতাহিত জ্ঞান নাই, ও ভালো মন্দ বোঝে না, ও বোঝে না কোনটা আল্লাহর কালাম কোনটা গান, কোনটা হেদায়েতের বাণী কোনটা গুমরাহি, এটাও বোঝে না, কোনটা পায়খানা কোনটা পবিত্র ও বোঝে না, না শীত না ঠান্ডা ও বোঝে না, কোনটা সম্মান কোনটা অসম্মান পাগল বোঝে না, শুধু একটা রোগ না থাকার কারণে। আর আপনার আমার মাঝে ওই রগটা সচল আল্লাহ করে দিয়েছেন, কিন্তু আপনি যদি পাগলের মতো আচরণ করেন তাহলে আপনার এই মেধা, এই বিবেকের আপনি কি কদর করলেন বলেন? এটা কি কদর করলেন? পাগলের কান আছে, আপনারও আছে, কিন্তু পাগলকে আপনি ডাকেন ও শুনবে না কথা, ও ওর মতো আচরণ করবে। কেউ কথা বলতেছে দেখবেন পাগল ওর হাতে যা আছে তা নিয়ে খেলবে, করতেছে সে করতেছে, এটা পাগলের আচরণ। সুস্থ মানুষের আচরণ এটা হইতে পারে না যে এখানে একজনকে বসিয়েছেন সে কথা বলবে আর আপনি এদিক সেদিক তাকাবেন, এটা সুস্থ মানুষের বিবেকবান ব্যক্তির আচরণ হইতে পারে না। আর যখন বসেছেন আধা ঘন্টা 1 ঘন্টা আপনি আপনার ব্যস্ততা রেখে আমরা চাইবো আপনি এই দিকে একটু তাকান। আর যদি আমাদের কথা আপনার পছন্দ না হয়, যদি মনে করেন যে না এগুলো আমরা জানি আর এর চাইতে অনেক বেটার কথা আমার জানা আছে, তাহলে আমি এর অযোগ্য, কারণ এর চাইতে ভালো কথা আমার জানা নাই। কারণ আমি কোনোদিন কবিতা শিখি নাই, আমি কোনোদিন গল্পও শিখি নাই, আমি যা শিখছি এই কোরআনের কিছু আয়াত আর কিছু হাদিসে শুধু আমার কাছে রিজার্ভ আছে, এছাড়া আমি আপনার কাছে দেওয়ার মতো আর কিছু নাই। এখন আপনি যদি মনে করেন যে কোরআন হাদিসের এই কথাগুলো আপনি শুনবেন না, তবে জেনে নেন আপনি আমাকে উপেক্ষা করতেছেন না, বরং আপনি কোরআন হাদিসকে উপেক্ষা করতেছেন, জেনে নেন। এইদিকে যাবে কথা। এজন্য যারা কথা শুনতেছেন আমি নেক্সট টাইম বলবো আপনাদের কোন ব্যক্তির দৃষ্টি যেন এদিক সেদিক না যায়। যত বড় ব্যক্তি হোক সে এখানে কিন্তু আসবে। যেমন আমাদের একটু আগে আমাদের শিক্ষক এখানে বসা ছিলেন, তারা আবার আসবে এখানে, তখন তাদের কথা শুনতে পারবেন। কিন্তু কেন আপনি সমাজটাকে, পরিবেশটাকে নষ্ট করতেছেন? এতে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আপনাদেরকে আহ্বান জানাবো, কথা শুনলে অন্তর খোলাসা রেখে উদার মনে শুনবেন, কান খাড়া করে শুনবেন। কোরআন হাদিসের কথা যে আপনাকে কান খাড়া করে শুনতে হবে এর সম্পর্কে একটা দিক নির্দেশনা আপনাকে দিয়ে দিই। সূরা তোহার মধ্যে আপনি পেয়ে যাবেন 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করতেছিলেন, তখন আল্লাহ প্রথমে মূসা আলাইহিস সালামকে সজাগ করেছেন। তিনি বলেছিলেন, হে মূসা, আমি তোমাকে এখন গ্রহণ করেছি, ইন্নী আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মূসা, আমি তোমাকে নবী হিসেবে পছন্দ করেছি, এখন আমি তোমার কাছে একটা ওহী করব, তুমি এটা কান খাড়া করে শোনো। ফাসতামি লিমা ইউহা, যা তোমার কাছে এখন ওহী করা হবে। তারপর আল্লাহ বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা বলার আগে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছেন, তুমি এখন কান খাড়া করে শুনবা, তোমার কাছে আমি এখন ওহী করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যখন কোনো ব্যক্তি কোরআন মনোযোগ সহকারে না শুনবে তখন সে হেদায়েত পাওয়ার অপেক্ষা রাখে না, সেই হক হারিয়ে ফেলবে। কোরআন শুনলে যে আপনার উপর রহম করা হবে সেখানেও 2টা কন্ডিশন বলা হয়েছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তুমি তার কথাটা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। এই 2টা করলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমার উপরে রহম করা হবে, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরা 204 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাআলা কুল্লি হাল, আপনি যখন বসেছেন কথা মনোযোগ সহকারে শোনো। তুমি এখানে বসো, এখানে বসো, আলাদা আলাদা কথা বলবো না, কারণ এই কথাগুলো তোমাদেরকেও শুনতে হবে। কিছুদিন আগে, 1 মাস আগে একটা বক্তব্য করেছিলাম, আমাকে বলা হয়েছিল যুবকদের ভূমিকা কি ছিল ইসলামে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। যতটুকু আমি তালাশ করে দেখলাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি কি মনে করেন যাদেরকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করিয়েছেন, যারা রাসূল সাল্লামের ডান বাই এবং পেছনে থাকতো, যারা রাসূল সাল্লাম থেকে হাদিস মুখস্থ করত,
যারা কোরআন চর্চা করেছে, কোরআন লিপিবদ্ধ করেছে, কোরআনের উপরে আমল করেছে, আপনি কি বলতে পারেন সেই সমস্ত সাহাবীদের অধিকাংশদের বয়স কত ছিল? আপনি একটু পড়ালেখা করে দেখেন। আমি বিনা বাড়াবাড়িতে বলতে পারি অধিকাংশ সাহাবীদের বয়স 20 বছরের নিচে ছিল। কি মনে করেন? অধিকাংশ সাহাবীদের বয়স 10 থেকে নিয়ে 20 বছরের মধ্যে ছিল, যাদেরকে দিয়ে রাসূল জিহাদ করিয়েছেন, যাদেরকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাজার হাদিস আমাদের পর্যন্ত বইয়ে এসেছে এই 10 থেকে 20 বছরের এই যুবক ব্যক্তিদেরকে দিয়ে। আর আমাদের এই বয়সের পোলাপান, ওরা মনে করে আপনি ওদেরকে ছেড়ে দিয়েছেন যে কথা বলে বলুক, এটা কোনোদিন হতে পারে না। ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকে যদি হেফাজত করতে পারে, তাহলে ওরাই এই দেশের একটা বড় সম্পদ হবে। কিন্তু যখনই ওরা খেলতামশায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তো ওদের যে যোগ্যতাটা আছে ওটা আল্লাহ ছিনিয়ে নেন। এজন্য আমাদেরকে প্রত্যেককে ইসলামের উপরে কায়েম থাকতে হবে এবং মূল্যায়ন করতে হবে। ইসলামটা শুধু কোনো এক বয়সের সবার জন্য না, বরং এটা সব বয়সের ব্যক্তিদের জন্য। ওর মধ্যে এটা জাগাতে হবে। আপনাকে একটা ছোট্ট কথা বলে দেই, আপনাদের মধ্যে কয়জন ব্যক্তি আছেন যে নেশা করেন, নেশার ফিলিং বুঝেন? যারা নেশা করেন না তারা জানেনই না। কিন্তু আপনি কি ভুলে গেছেন, আপনি যখন কমলাপুরের স্টেশন দিয়ে যাবেন, ঢাকাতে রাস্তার চিপা গুলি দিয়ে যাবেন, আপনি কি এই বয়সের পোলাপানদের হাতে প্লাস্টিকের একটা প্যাকেট দেখেছেন না? আপনি বলতেছেন যে ওরা তো নির্বোধ বাচ্চা, কিচ্ছু বোঝে না, এই জন্য ঘরে ওদেরকে ইসলাম শিখান না। কিন্তু আমি আপনাকে দেখাতে চেয়েছি এই বয়সের পোলাপানরা নেশায় লিপ্ত হয়ে গেছে। তার ও বুঝলো কি করে? তার মানে যেই পথ বেছে নেয় ও অবশ্যই এটা বুঝতে পারবে যদি ওকে আপনি এটা বুঝিয়ে দেন, অবশ্যই বুঝতে পারবে। এই জন্য আমাদের এই বাচ্চাগুলাকে খেলতামশা করার জন্য আপনি ছেড়ে দিয়েন না, ওকে তাওহীদ শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধে হাত দিয়ে যখন তাওহীদের শিক্ষা দিয়েছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 7 থেকে 9। তিনি বলেছিলেন, ইয়া গোলাম ইন্নী আল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। তুমি আল্লাহর হেফাজত করো বা এই বিধানগুলোর হেফাজত করো, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে তুমি তোমার সামনে পাবে। ইযা সালতা ফাসআলিল্লাহ ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন এই বয়সের বাচ্চাকে। কিন্তু আমরা ওদেরকে খেলতামশা করার জন্য ছেড়ে দিই। এজন্য তোমরা যখন বসবা মনোযোগ সহকারে কথা শুনবা, মনে থাকবে কথা, মনোযোগ সহকারে শুনবা, এটা তোমাদের জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ। তো ইবাদতের সাথে আমাদের সম্পর্কটা কি? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমি যাদের উপরে ইবাদত ফরজ করেছি, যা ফরজ করেছি, এটা হলো আমার কাছে সবচেয়ে দামি, এটা হলো সব থেকে দামি যেটা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। এই কথাটাকে আপনি এইভাবে নিতে পারেন, ইবাদত গুলো হলো আমাদের উপরে আল্লাহর হক। আমাদের উপরে কি? আল্লাহর হক। আপনি হক বোঝেন? আমি আপনাকে বুঝাই আপনি কিভাবে হক বোঝেন। আপনার স্বামী স্ত্রী যখন দ্বন্দ্ব হয়, তখন বিচারের মধ্যে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে হয়তো এই কথাই বলেন যে আপনার মেয়ে আমার হক আদায় করে না, সে আমার হক বোঝে না। স্ত্রীও যখন বিচার কাঠগড়ায় দাঁড়ায়, পঞ্চায়েত বিচারকের কাছে বলে এ আমার হক আদায় করে না, আমাকে খাদ্য দেয় না, আমার সাথে ব্যবহার করে না, আমাকে যেটা প্রয়োজন মিটায় না, সে আরেক জায়গায় গিয়ে বসে থাকে। সেখানে কিন্তু এটা হকের কথা চলে আসে যে সে আমার হক আদায় করে না, সে বাচ্চাদের হক আদায় করে না। আপনি যখন কারো কাছে টাকা পান, সে দেয় না, তখন কিন্তু আপনি তাকে এই ধমকটাই দেন, তুমি আমার হক মেরে খাচ্ছ, আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না। তার মানে বান্দার হক আল্লাহ মাফ করে না, এটা বলেন না? তার মানে আপনি হক কি জিনিসটা বুঝেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি নিজের হকের ব্যাপারে তো খুব সোচ্চার, কিন্তু কোনোদিন কি আপনি আপনার রবের হকের ব্যাপার নিয়ে ভেবেছেন যে আমার রবেরও কি হক আছে আমার উপরে? আর আল্লাহর যদি হক থেকে থাকে সেটা কি? আপনি কি কোনোদিন ভেবেছেন যে আমি কি আমার রবের হক নষ্টকারী? আমি কি নষ্ট করতেছি কোনোভাবে? এটা আপনাকে ভাবতে হতো। আল্লাহর হক কি জানেন? মুয়াজ বিন জাবাল, সেই সম্পর্কে হাদিস তো আপনারা জানেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? তুমি কি জানো আল্লাহর হক কি তার বান্দার উপরে? বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। রাসূল তখন ছোট্ট একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআন। তারই ইবাদত করবে, তার সাথে তুমি শিরিক করবে না। আমরা প্রথম টুকরা নিয়ে কথা বলি,
তার মানে আমরা আল্লাহর ইবাদত করব, এটা কার হক? এটা আল্লাহর হক। তাহলে যারা ইবাদত করেন না, আপনি জেনে নেন আপনি সব থেকে মর্যাদাকর স্রষ্টা যিনি, আপনি তার হককে নষ্ট করেছেন। তাহলে আপনার হকের ক্ষেত্রে আল্লাহ কিভাবে আপনাকে মূল্যায়ন করবে বলেন? আপনি একটা সাধারণ মানুষের কাছে হক পান, তাতে আপনার মন খারাপ, আপনি তার সাথে কত খারাপ আচরণ করেন। কিন্তু আমরা আমাদের রবের হকের ক্ষেত্রে শৈথিল্য দেখাচ্ছি। আল্লাহ যে এখন পর্যন্ত আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এখন পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করেন নাই, এটা তার ধৈর্যের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার কারণে। এজন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ক্ষেত্রে একটু সজাগ হন। আল্লাহর হক হচ্ছে তার ইবাদত করা। আমরা যখন বক্তব্যের ফিল্ডে কথা বলি, যখন বেদাতীদের সাথে আমাদের দ্বন্দ্ব হয়, মুশরিকদের সাথে যখন আপনার কম্পিটিশন শুরু হয়, তখন আপনি নিজেকে খুব বড় ভাবেন যে আমরা হেদায়েতের পথে আছি, আর এগুলো সব কবর মাজার পূজারী, সব বাতিলপন্থী। বলেন কিনা? আপনারা কি আহলে হাদিস না অন্য কিছু? আহলে হাদিসের সংখ্যা বেশি এখানে, তাই না? আপনারা কি মনে করেন যে আপনারা হক পথে আছেন? বলেন না কেন? মনে করেন না এটা? কোরআন এবং সুন্নাহ অনুসারে কি হক পথে নাই? আপনারা হক পথে আছেন, তাই না? কিন্তু জেনে নেন, এটা একটা মুখের দাবি মাত্র। যারা নামাজ পড়েন না, আপনি হকের পথে নাই। যারা দাড়ি রাখেন নাই, আপনি হকের পথে নাই। যারা যাকাত দেন না, আপনি সিরাতুল মুস্তাকিমের পথে নাই। আর এটা আমি বলবো না, এটা স্বয়ং আল্লাহ বলেছেন। কোরআনের 3টা আয়াত আপনার কাছে পেশ করা যেতে পারে, যেটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 51, 56, অথবা মরিয়মের মধ্যে 36 নম্বরে পেয়ে যাবেন, এবং সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 61 নম্বর আয়াতে পেয়ে যাবেন। প্রথম 2টা আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম, তিনি এই জাতির কাছে এই মেসেজ নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের প্রভু, তোমাদের রব, অতএব তার ইবাদত করো, এটাই হচ্ছে সঠিক পথ। তার ইবাদত করাটা হলো সঠিক পথ। এটা যেমন নবীদের দাওয়াত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আপনি সেই আয়াতটা পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সঠিক পথ। তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী না করেন, তাহলে আপনি সঠিক পথের উপরে নাই। আপনি এটাকে অন্তর থেকে মেনে নেন। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, এই যে রমজান মাস আসতেছে, আপনি যদি সিয়াম না রাখেন, আপনার কাছে টাকা আছে, আপনি যদি যাকাত না দেন, তাহলে আপনি সঠিক পথের উপরে নাই। কারণ আল্লাহ বলেছেন, আমার ইবাদত করো, এটাই হচ্ছে সঠিক পথ। এটা হচ্ছে ইবাদতের মর্ম। এবার ফিরে আসি আমি আপনার কাছে, যে ইবাদতগুলো এত দামি, সেই ক্ষেত্রে কি বলেছিলাম যে ইসলামের স্তম্ভ এই নামাজ, হজ, সিয়াম, যাকাত কেন? এর চেয়ে বড় বড় দামি দামি ইবাদত আপনার নজরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু মাত্র 17 রাকাত নামাজকে আল্লাহ পিলার কেন বলেছেন? বরং অপর আরেক হাদিসে আল্লাহ এককভাবে শুধু ইসলামের পিলার, একটাই মেইন পিলার, সেটা হচ্ছে নামাজ। ইসলামের মেইন পিলার বলা হয়েছে একটাকে, সেটা হচ্ছে সালাত, যেটা আপনি ইমাম তিরমিজি ইমানের অধ্যায় 26-16 2616 নম্বর হাদিসে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা উখবিরুকা বিআমরিল কুল্লি ওয়া আমুদিহি ওয়া জিরওয়াতা সানামিহি। আবু যার, আমি কি তোমাকে বলবো যে সবকিছুর ঊর্ধ্বে কোন জিনিসটা প্রাধান্য পাবে, সবকিছুর মূল কি, এবং ওই মূল জিনিসের পিলারটা কি, আর ওই জিনিসের চূড়া কি? বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন, আল ইসলাম, আল আমরু আল ইসলাম। ইসলাম সবকিছু, আল কুল্লু, মানে ইসলাম হলো সবকিছুর উপরে। মানে আপনার যদি ইসলাম না থাকে, আপনার কিছুই নেই। আর ওই ইসলামের পিলার হলো as-সালাত, ওয়া আমুদুহু as-সালাত, আর জিরওয়াতা সানামিহি আল জিহাদ। ওই ইসলামের চূড়া হলো জিহাদ, কিন্তু পিলারটা হচ্ছে সালাত। যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমি শুধু মূল 2টা হাদিসের একটু টাচ আপনাকে দিয়ে দিব। সালাত সম্পর্কে শেখ যেহেতু অনেক কথা বলেছেন, আমি আর ওদিকে যেতে চাচ্ছি না। আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিব যে নামাজকে পিলার কেন করা হয়েছে, এটা কত দামি ইবাদত,
যাকাতকে পিলার করা হয়েছে, এটা কত দামি ইবাদত, এবং যে সিয়াম রমজান মাসে যে আসতে যাচ্ছে এটা কত দামি ইবাদত, আপনি একটা হাদিস থেকে সেটার ইঙ্গিত পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, এমন কিছু আমলের কথা বলেন যেই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং যেই আমল আমাকে জাহান্নাম থেকে মুক্ত রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলতেছেন, লাকাদ সালতানি আন আযীম, তুমি তো আমার কাছে একটা মহা প্রশ্ন করে বসেছো। এটা তো একটা বড় ব্যাপার যে কোন আমলের ভিত্তিতে জান্নাত পাওয়া যায় আর জাহান্নাম থেকে মুক্ত থাকা যায়। তখন তিনি বলছেন, ইন্নাহু লা ইয়াসিরুন আলা মা ইয়াসসারাহুল্লাহু আলাইহি, এটা তো ওই ব্যক্তির জন্য সহজ হবে যার জন্য আল্লাহ চাইবেন। তার মানে তিনি প্রথম আল্লাহর দয়ার কথাটা বলে দিলেন যে আল্লাহ যার জন্য চাইবেন সেই ব্যক্তি সহসা জান্নাতে পৌঁছে যেতে পারবে এবং জাহান্নাম থেকে মুক্ত থাকবে। কে সেই ব্যক্তি? তখন তিনি বলেছিলেন, আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করতে থাকো, তার সাথে তুমি শিরিক করবে না। তারপর বলা হয়েছে, ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো, ওয়া তুতিজ যাকাত, তুমি যাকাত দাও, ওয়া তাসুমু রমাদান, তুমি রমজান মাসের সিয়াম রাখবে, ওয়া তাহুজ্জুল বাইত, তুমি হজ করো। এই ইসলামের এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে যে এগুলোই হলো তোমাকে জান্নাতে নিয়ে যাবে এবং এগুলোই তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম। এগুলো এত দামি ইবাদত। ইবনে মাজাহ থেকে একটা হাদিস বলবো, আবু দাউদ থেকে একটাই হাদিস, কিন্তু দুই বর্ণনায় দুই রকম ভাবে এসেছে বিদায় আপনার কাছে দুই জায়গা থেকে দুইটা হাদিস বলি। ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে স্বপ্নের ব্যাখ্যায়, তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি দেখেছিলেন স্বপ্নটা, আর আবু দাউদে কিতাবুজ যুহুদের মধ্যে রয়েছে 25-24 2524 নম্বর হাদিস আবু দাউদে, আর ইবনে মাজাহতে হাদিসটি 3925 নম্বরে পেয়ে যাবেন, ভুল হবে না ইনশাআল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বলতেছেন, দূর থেকে দুইজন সাহাবী মদিনায় এসেছিল এবং তাদের ইসলাম ছিল অত্যন্ত চমৎকার, কিন্তু তাদের একজন বেশি মুজাহিদ ছিল, সে যুদ্ধ জানতো, সে একটা যুদ্ধে অংশ নিয়েছে, ফাস্তুশহিদা, এবং শহীদ হয়ে গেছে। আর অপরজন ওই বন্ধুর পরে আরো 1 বছর বেঁচে ছিল। তিনি একদিন স্বপ্নে দেখতেছেন, ফাইজা আনা ইনদাল জান্নাহ, আমি জান্নাতের নিকটে, আমি ওই দুই ব্যক্তির সাথে। হঠাৎ করে জান্নাত থেকে এক ব্যক্তি আসলো, এসে বলতেছে যে তুমি আসো, তোমার জন্য জান্নাতের প্রথম সুসংবাদ রয়েছে। কে? যে ব্যক্তি 1 বছর পরে ইন্তেকাল করেছিল। তারপরে আবার এসে বলতেছে, এবার তুমি আসো, তোমার পালা এসেছে, যিনি শহীদ হয়ে মারা গিয়েছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বলতেছেন, সকালবেলা আশ্চর্য হয়ে তিনি সাহাবায়ে কেরামদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। বলেন যে কালকে রাতে আমি এমন স্বপ্ন দেখেছি যে শহীদের আগে তার বন্ধু জান্নাতে কিভাবে আগে গেল। তারা আশ্চর্য হয়েছে, ফাআখবারাহুল খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সেই সংবাদটা জানালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে এটা দেখেছি, এর মানে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকে যে কি জন্য তুমি আশ্চর্যিত হচ্ছ? বলা হয়েছে যে এই ব্যক্তি শহীদ হয়েছে আর ওই ব্যক্তি শহীদ হয় নাই, 1 বছর পরে সাধারণ মৃত্যুবরণ করেছে, তাহলে এই ব্যক্তি শহীদের আগে কিভাবে জান্নাতে গেল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়া লাইসা হাযা মাকাসা বাদাহু সানাতান, এই ব্যক্তি কি এই ব্যক্তির পরে 1 বছর বেঁচে ছিল না? 1 বছর বেঁচে ছিল না? বলছে বালা। বলতেছে সামা রমাদান ফাআদরাকা রমাদান ফাসামা, সে কি রমজান মাস পায়নি? বলছে পেয়েছে। বলছে সিয়াম রেখেছে? বলছে রেখেছে। ওয়া সাল্লা কাযা ওয়া কাযা মিন সাজদাতিন, আর সে কি এত এত নামাজ পড়ে নাই, এত এত সিজদা তার জমে যায়নি? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ বলেছেন, কামা বাইনাহুমা আবাদু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এই দুই ব্যক্তির মধ্যে 1 বছরের ইবাদতে এতটা মর্যাদার উঁচু নিচু হয়ে গেছে, যতটা দূরত্ব এই জমিন থেকে আকাশের আছে, এই ব্যক্তি তার শহীদ ব্যক্তির চাইতে এতটা উচ্চতে পৌঁছে গেছে। তার মানে নামাজ, সিয়াম, যাকাত এগুলো এতটা দামি ইবাদত, আপনি একদিন বেঁচে থাকলে একদিনের ইবাদত যদি বেড়ে যায়, আপনার আগের ভাই থেকে, মুসলিম থেকে আপনি 1 ধাপ আগে জান্নাতে পৌঁছে যাবেন। আবু দাউদে যে হাদিসটা রয়েছে ওটা সেম ঘটনাই, কিন্তু ঘটনা হচ্ছে ওই ব্যক্তি 1 সপ্তাহ পরে ইন্তেকাল করেছিল,
তখন সাহাবায়ে কেরাম বলতেছে ফাসাল্লাইনা আলাই, আমরা তার জানাজার নামাজ পড়লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, তাহলে এই ব্যক্তির জানাজার নামাজে তোমরা কি দোয়া করলা? তখন কুলনা, আমরা বললাম, দাউনা লাহু, আমরা তার জন্য দোয়া করেছি এই বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ালহিকহু বিসাহিবিহি, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও আর এই ব্যক্তিকে তার শহীদ বন্ধুর সাথে মিলিয়ে দাও। তার মানে শহীদ বন্ধু যেই জায়গায় পৌঁছে গেছে তাকেও সেই জায়গায় পৌঁছে দাও। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা ভাবছেন যে আমরা তো ভালো দোয়া করলাম, কারণ এ তো শহীদ হয় নাই, তাকেও শহীদের মর্যাদায় পৌঁছে দিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তিনি বললেন, আইনা সালাতুহু বাদা সালাতিহি, আইনা সিয়ামুহু বাদা, আইনা সাওমুহু বাদা সাওমিহি, আইনা আমালুহু বাদা আমালিহি। তাহলে এক সপ্তাহে যে নামাজগুলো সে আদায় করেছিল, সেই যে সিয়ামগুলো আদায় করেছিল, সে যে আমলগুলো করেছিল, সেগুলোর নেকি কোথায় যাবে? রাসূল এইভাবে বলেছেন। তখন রাসূল বলেছিলেন, বরং এই এক সপ্তাহের ব্যবধানে এই ব্যক্তি তার শহীদ ব্যক্তির চাইতে জমিন থেকে আকাশ যতটা উঁচুতে, তার মর্যাদা এতটা উঁচুতে উঠে গেছে। তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যেই ইবাদতগুলোকে আপনি হালকা মনে করতেছেন, এটা হালকা ইবাদত না, এটা অনেক দামি ইবাদত। এই ইবাদত আপনাকে অনেক উচ্চতে পৌঁছে দেবে। যেহেতু সময় শেষ হয়ে গেছে, চাইলে আমি অনেকগুলো রেফারেন্স আপনাকে দিতে পারতাম, তবে অল্প কথাতে আমি যেটা আপনাকে বোঝাতে চেয়েছি, এই 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, 2.5 টাকা যাকাত, এটা আপনি হালকাভাবে নিয়েন না। এটা পুরা করলেই আপনার নাজাত আছে। এটা যদি কোনো গড়বড় হয়, আপনার নাজাত পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমাদের অতীতের যতগুলো ভুল ভ্রান্তি হয়েছে, যে ইবাদতগুলো আল্লাহ ছুটে গেছে, আল্লাহ তুমি তোমার করুণায়, রহমতে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং সেই ঘাটতিটাকে পুরা করে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।